হ্যালো গাইস, আজ হবে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। চলো, কচুর শাকটা আমি ধুয়ে রেডি করে রেখেছি। এরপর কচুর শাকটা আমরা সেদ্ধ বসাবো। কচুর শাক ইলিশ মাছ দিয়ে করার জন্য আমি ইলিশ মাছের মাথাগুলো টুকরো টুকরো করে ভালো করে লাল করে ভেজে নিলাম। প্রথমে এখন আমি কচুর শাক ঢেলে দিলাম, একটু নুন দিয়ে 15 থেকে 20 মিনিট সেদ্ধ হতে দেব। আমাদের কচুর শাক এখানে সেদ্ধ হয়ে গেছে। কচুর শাকটা আমরা ঢেলে নিয়ে ভালো করে জলটাকে চিপে নেবো। যা কচুর শাক থেকে দেখেছেন কত জল বেরিয়ে, সেই কচুর শাকের জলটাকে ভালো করে চিপে আমাদের ফেলে দিতে হবে। যতটা জল বেরিয়ে যাবে তত তাড়াতাড়ি কচুর শাক রান্না করতে আমাদের সুবিধা হবে। শাকটা রান্না করার জন্য আমরা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ফেরা মিনিট 5 কচুর শাকটা ভালো করে নেড়ে নেব। শাকটা যেহেতু আমরা জল চিপে ফেলে দিয়েছি, তাই নুন দিয়েছিলাম বলে জলের সাথে নুনটাও বেরিয়ে গেছে, সেজন্য এখন আমি কিছুটা নুন এর মধ্যে আবার দেবো। দেখছেন কচুর শাকটা কিছুটা শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে কিছুটা চিনি অ্যাড করে দেবো। চিনি অ্যাড করে দিতে হবে। মিষ্টিটা আপনারা পরিমাণ মতো খাবেন। যদি মনে হয় কম তাহলে 1 চামচে দেবেন, সেটা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। শাকটা বেশ কিছুটা হয়ে এসছে, দেখুন। এবার আমি মাছের মাথাগুলো কচুর শাকের মধ্যে ছেড়ে দেবো। আমি ভেজে রেখেছিলাম। এবার মাছের মাথাগুলো কচুর শাকের মধ্যে ছেড়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। কিন্তু খুব বেশি নাড়বেন না, কারণ কাঁটাগুলো কচুর শাকে যদি মিশে যায় তাহলে খুবই অসুবিধা। হালকা হাতে মাছের মাথাগুলো যেন মিশে যায় সেভাবেই রাখতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা কচুর শাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে, শুকিয়ে একদম অল্প হয়ে গেছে। এবার কচুর শাকটা আমি বাটিতে ঢেলে দেবো। রাইস কচুর শাক আমাদের রেডি হয়ে গেছে ভাত দিয়ে খাওয়ার জন্য। ভাত বাড়া হয়ে গেছে, এবার কচুর শাক দিয়ে জমিয়ে এই বর্ষায় ভাত খাওয়া। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করবে, শেয়ার করবে আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিন। ওকে, টাটা বাই, সবাই ভালো থাকুন।